তুমি যতই প্ল্যান করো না কেন, জীবন কিন্তু কোনো রুটিন মেনে, প্ল্যান মেনে চলে না। আজকের ভ্লগটা ঠিক তেমনি, কোনো নিয়ম নেই, কোনো রকম শৃঙ্খলা নেই। যদি থেকে থাকে তাহলে মিষ্টি কিছু স্মৃতি, কিছু অনুভূতি। আমাদের দু বোনের গল্প কিন্তু ফুরোয় না। রাত যত বাড়তে থাকে আমাদের গল্প তত বাড়তে থাকে। আর গল্পের কথা যখন বলছি, তখন গল্প কি কখনো জমে চা কিংবা কফি ছাড়া? যেহেতু শীতের দিন, আমার বাড়ির খুব কাছেই এই ক্যাফেটা। লম্বা লম্বা জ্যাকেট দিয়ে, মাথায় টুপি মুড়ি দিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কফির স্বাদ নিতে। আমার কাছে কফি মানে ভীষণ রকম ভালো লাগা। জানো তো, আমি মাঝে মাঝে দুপুরবেলা লাঞ্চ করার ঠিক পরে পরেই, স্পেশালি এই শীতকালটাতে একটু কফি খেতে খুব ভালোবাসি। আর আমার বোন সেই কফিতেও ভাগ বসাতে চলে আসে। যারা বিগ বস দেখছো তারা তো জানোই ভিভিয়ানের কতটা পছন্দ কফি, ঠিক আমারই মতো। শীতকাল, মিষ্টি একটা কফির গন্ধ, সঙ্গে দারুণ সুন্দর একটা মিউজিক। এর থেকে ভালো ভাইবার কিছু হয় বলে আমার মনে হয় না। দেখো, আমরা সঙ্গে কিছু খাওয়ারও অর্ডার করেছিলাম। আমি আর আমার বোন দুজন মিলে সেটাই এনজয় করছিলাম। ব্লগ বানাতে গিয়ে একটা কথাই মনে হয়, আমি যেমন ঠিক তেমনটাই তোমাদের সামনে তুলে ধরব। আমি যাচ্ছি বাড়ির দিকে, আর তারপর দেখো, এই দিনটা ছিল মঙ্গলবার। কত তারিখ ঠিক মনে নেই। আমি প্রথমে গিয়েছিলাম পুজো দিতে, তারপর গিয়েছিলাম শপিং মলে। শপিং করতে ভালো লাগে না এমন মানুষ তো নেই। আমি একগাদা যে শপিং করি এমনটা নয়, তবে ঘুরে বেড়াতে, এটা ওটা দেখতে, প্রাইস চেক করতে আমার ভীষণ ভালো লাগে। আমি জানি আমার অনেক ভিউয়ার্স আছে, তারাও ঠিক আমারই মতো। তুমি জানো, আমি কখনোই জামা কাপড়ে এতটা আগ্রহ দেখাই না যতটা বাসন কোসনে দেখাই। অথচ আমি কিন্তু রান্নাবান্না তেমন একটা করিও না। এই যে স্পেশাল ব্র্যান্ড ফুল ব্লুম 100% ইনস্ট্যান্ট কফি। আমি শুধুমাত্র এই কফিটা পছন্দ করি, আর এটা নেওয়ার জন্য আমি 5 কিলোমিটার আসি। ও মাই গড! এই যে এই দুটো প্রোডাক্ট কি সুন্দর! এ দুটো মিলে 99 টাকা, কারণ না? হ্যাঁ, আমাদের প্রত্যেকের সবুজের কাছাকাছি থাকা চাই, তাই বাড়িতে গাছ থাকুক না থাকুক, এই গাছগুলো কিন্তু রাখা চাই। দেখো, আমি অনেক কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু অনেক কিছুতেই অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান। আর এই জিনিসগুলো আমার বেশ ভালোই লাগে। হ্যাঁ বলো। সুগার, হ্যাঁ ফ্রুট পাল্প, হ্যাঁ। পাইনাপেল 35%। নুডলস কোথায় পাবো? চলো বলেছিলাম না, বাসন কোসনে খুব আগ্রহ আমার। এই দেখো, তোমাদের জন্য শেয়ার করলাম। মনে হয় এটা নিলে কেমন হয়, মনে হয় ওটা নিলে কেমন হয়। যখন মাকে নিয়ে আসি, তখন মা বলে সবই তো বাড়িতে আছে, তুই কেন এটা নিতে চাইছিস? যাই হোক, প্রতিবার আমি যখন আসি বিভিন্ন রকম জলের বোতল কালেক্ট করি। অনেক কিছু শপিং করাটা জরুরি নয়, জরুরি একটা সুন্দর সন্ধে কাটানো। আর আমার সুন্দর সন্ধে কাটানো হয়ে গেছে। বাড়িতে গিয়ে অবশ্যই কফি খাবো। সঙ্গে থাকো। শীত পড়েছে আর বিয়ে বাড়ি যাব না, এটা তো হতেই পারে না। আমি জানি তোমরাও সবাই বিয়ের নেমন্তন্ন তো পেয়েইছো। এই পুচকিটাকে দেখেছো? যতটা কিউট ততটা দুষ্টু। এই ফুলদানিটা মাথার উপরেই প্রায় ফেলে দিচ্ছিল। যাই হোক, আগেই বলেছি, জীবনে সব কিছু তো প্ল্যান করে হয় না। এমন ফুলদানি টুলদানি অনেক জীবনে উল্টে পড়ে, সব কিছু সামলে নিতে হয়। এই দেখো, আমাদের মিষ্টি ব্রাইড খুব সুন্দর লাগছে, তাই না? বিয়ে করে কেমন
কেমন লাগছে বল। দারুণ দারুণ। আচ্ছা পরে দেখা যাবে কেমন সত্যি সত্যি লাগে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া নয়, শুধুমাত্র সাজাগোজা। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। অগত্যা 2:50 আমরা রওনা হয়ে গেছি। আমরা যাচ্ছি শিলিগুড়িতে। ঘুম থেকে উঠতে পারবো না জন্য সারা রাত ঘুমোইনি, আর সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। কি যে কষ্ট হচ্ছিল। 5:40 তোর পরীক্ষা কখন? 7:30। ঘুম ঘুম চোখে ভোরবেলা পৌঁছে গেছে শিলিগুড়িতে। অপেক্ষা সূর্যোদয়ের। আমাদের জীবনের কষ্টগুলোর মতো সমস্ত কিছু কষ্ট শেষ করে যেমন সুখ আসে, ঠিক তেমনি অন্ধকার কাটিয়ে সূর্য আসে, আর আমরা সেই সূর্যোদয়ের জন্যই বেঁচে থাকি। খুব ভালো লাগছে। পরীক্ষা দিতে এসে কেমন লাগছে? আমার তো পরীক্ষা নেই। তোমার কেমন লাগছে এখন? পরীক্ষা শুরু হতে আরো অনেক সময় বাকি। এতক্ষণ যে কি করব বুঝতেই পারছি না। আমার কিন্তু অল্প অল্প খিদে পেয়েছে। তোমার? তোমার তো 1 কিলোমিটার গেলে খিদে পায়। কি খবর? পরীক্ষা কখন? এই তো চলছে। খিদে পেয়েছে রে। চলো খাই। আমার বোন চলে গেছে পরীক্ষা দিতে, আর তারপর আমার লম্বা অপেক্ষা। আমি কি করে সময় কাটাবো বুঝতেই পারছিলাম না। হাঁটাহাঁটি করছিলাম, বই পড়ছিলাম, ঘোরাঘুরি করছিলাম। কতক্ষণ থাকা যায় এইভাবে একা একা। ভাগ্যিস বইটা সঙ্গে নিয়ে এসেছিলাম। আমি খুঁজে বের করছিলাম কোন বইটা পড়া যায়, বিকজ অডিও বুকে অনেক দিন থেকে গল্প আসছে না। তার কারণ আর কিচ্ছু নয়, গলাটা শুনে এতক্ষণে বুঝেই গেছো। আমি গল্প পড়ে কিছুটা সময় কাটালাম, আর তারপর একটা নির্ঘুম রাত, একটা দিন মোটামুটি আমরা দুজন অভুক্তই ছিলাম। সঙ্গে পরীক্ষার স্ট্রেস, সব কিছু মিলে একেবারে ঘেটে গেছিলাম। বেশ অনেক দিন থেকেই আমার গলাটা বসে গেছে, অনেক চাপে যাচ্ছি, অনেক রকম ট্রিটমেন্টও করছি গলার। আশা করি গলাটা আবার আগের মতো হয়ে যাবে খুব দ্রুত, আর আমিও দ্রুত তোমাদের জন্য আরও একটা ভ্লগ নিয়ে আসবো। সাথে থেকো।